সুন্দর গরুর মাংস হয়েছে, এটাই দ্বিগুণ টেস্ট বাড়াই দেয়। দিলাম পেঁয়াজ বেরেস্তা একটু দিয়ে দিতে আছি, একদম অল্প করে, বেশি না। পেঁয়াজ বেরেস্তা দিছি, এখন আর নাড়া দিব না, এরকমই থাকবে। হ্যালো এভরিওয়ান, এই যে মশলা বাড়িটা রেডি করে নিছি। এখানে কি কি মশলা আছে সেটাই আজকে বলবো। এখানে আছে বাদাম বাটা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এই যে আজকে রান্না করবো, ওই যে আমার ভাই কোরবানি দিছে, কোরবানি মাংস আমাদের দিছিল, সেই মাংসটাই আজকে রান্না করব। এই যে কোরবানি মাংস আজকে রোস্ট করবো, পোলাও রান্না করব আর সালাদ বানাবো। আর এভরিওয়ান, এখানে ধনিয়া বাইটা নিতে আসি, এইটা নেব গরুর মাংসের জন্য। হ্যালো এভরিওয়ান, এই যে মশলা বাড়িটা রেডি করে নিছি। এখানে কি কি মশলা আছে সেটাই আজকে বলবো। এখানে আছে বাদাম বাটা, জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, শাহি জিরা, এটি সব একসাথে বাড়িটা নিছি। এলাচি ও বাড়িটা নিছি, এলাচি মুখে বাজবে, আমার বিরক্ত লাগে। ধনিয়া বাড়ছি, জিরা বাড়ছি। সাথে আমি এখানে নিচ্ছি আদা রসুন, সরিষার তেল, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সব বাড়িটা নিচ্ছি। এখন গরুর মাংসটা আমি কি কি দেই সেটাই দেখাবো। আমি একদম হালকা মশলা দিয়ে বসাবো, বেশি মশলা দেবো না, যেহেতু কোরবানির মাংস বেশি আমি একদম গ্রেভি করবো না, অল্প দেবো। এখানে আমি এক মুঠ বিসমিল্লাহ করে পেঁয়াজ দিয়ে দিতে আছি, পেঁয়াজ আর দেবো না। সাথে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দেবো না। এই যে জিরা বাটা দিতে আছি, জিরা বাটা দিয়ে দিতে, ধনিয়া বাটা 1.5 চামচ দিলাম, জয়ফল, জয়ত্রী, পোস্তাদানা, শাহি জিরা সব বাটা একটু দিয়ে দিলাম, আদা 1 চামচের মতন। এনে এলাচি বাটা আছে। এখন মরিচ হলদি দেব, হলুদের গুঁড়া 2 চামচ দেব, মরিচের গুঁড়া 2 চামচ, এই যে 3 চামচ দিয়ে দিলাম, আর দেব না। এখন আমি এই যে রাঁধুনি, এই যে সরিষা তলটা দিয়ে দিতেছি। আমি এই যে এই মাংসটা বাবুর্চি দেবের স্টাইলে বিয়ে বাড়ির স্বাদে রান্না করতেছি, আমি আর তুলে দেবো না। লবণ স্বাদ মতন দিয়ে দিতে আসি। এই যে এখন আমি তেজপাতা দিয়ে দিতেছি 2টা, দারচিনি দিয়ে দিতেছি। এখন আমি একদম মাখাবো, মাখাইয়া আর এটা সরিষার তেলের যে ঘেরান বাই হয়ে গেছে দেখেন। এইভাবে আপনারাও একবার কিন্তু গরুর মাংস এইভাবে মেজবানির মতন রান্না করে খাইবেন, আর এইটা কিন্তু অনেক মজা লাগে। আবার সবাই জানেন আমরা একটু তেল বেশি খাই, তো যত মাখাইবেন অতই। এখন বিসমিল্লাহ করে বসাই দেবো আমি, দেখেন কত সুন্দর হয়েছে। এই যে বিসমিল্লাহ করে বসাই দিছি, দেখেন কালারটা কত সুন্দর আসছে না গরুর মাংসের। এইভাবে সবাই একবার রান্না করে খাইবেন, আর কষানোর পরে দেখাবো। এখন আমি মুরগিটা ভাজবো, আর এই যে ডাইকে দিতে আসি কাঁচা ডাকনা দিয়ে হইতে থাকে। আর এইটার মধ্যে কিন্তু আমি কোনো একটু পানি দেই না, এখন পানি নিচ থেকে একদম বাইরে কষানোর সাথে সাথে সেই পানি দিয়ে আগে কষাই নেব, তারপর আর পানি দিয়ে মাংস বসাইবে, মাংসটা স্বাদ লাগে না। আর এই যে মাংস পানি ছেড়ে দিছে, এই যে দেখেন গরুর মাংসটা একদম পানি বেরিয়ে গেছে, আর কোনো পানি দেব না। এই পানিতেই আমি মাংসটা সিদ্ধ হয়ে যাবে, একদম লো হিটে ডাইকা সুন্দর কষাইতে আসি, তাহলে সুন্দর। এভরিওয়ান দেখেন, অসাধারণ এত সুন্দর গরুর মাংস হয়েছে, মেজবানি গরুর মাংস। আর মেজবানি গরুর মাংসে একটু ঝোল থাকেই। আর এটার মধ্যে কী কী মশলা দিছি সব তো দেখাই দিছি। রেসিপিটা কেমন হয় কমেন্টে জানাইবেন। আর এখন হাতেও শাহি মশলাটা একটু দিয়ে দেই, এটাই দ্বিগুণ টেস্ট বাড়াই দেয়, দিলাম। এখন একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো উপর দিয়ে, পেঁয়াজ বেরেস্তা দেব। এই যে পেঁয়াজ বেরেস্তা একটু দিয়ে দিতে আছি, একদম অল্প করে, বেশি না। পেঁয়াজ বেরেস্তা দিছি, এখন আর নাড়া দিব না, এরকমই থাকবে। এখন এই যে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে দিন। কালারটা দেখেন কত সুন্দর, এই জন্য আমি লাইট দিই না, অরিজিনাল কালার দেখানোর জন্য। লাইট দিলে বেশি সাদা সাদা হয়ে যায়, এই জন্য দেখেন। আর বাইরে তো আজকে আবহাওয়া একটু মেঘলা মেঘলা, এই যে বৃষ্টি হইতে আছে। যাই হোক, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে এরকম রান্না করে খাইবেন, কমেন্টে জানাইবেন।